গত ২৬শে জানুয়ারি ২০২৬ পুরাতন আগরতলাস্থিত আউটপোস্টে এক আকস্মিক ও হৃদয় বিদারক অগ্নিকাণ্ডে কর্তব্যরত পুলিশ কর্মীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবলম্বন এক নিমিষে ভস্মীভূত হয়ে যায়। উক্ত দুর্ঘটনায় একটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ার ফলে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের ইউনিফর্ম সহ নিত্য প্রয়োজনীয় বহু ব্যক্তিগত সামগ্রী নষ্ট হয়ে যায়, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলে। এই কঠিন ও সংকটময় সময়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের পাশে দাঁড়ানোকে নৈতিক ও সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে লংতরাই এক মানবিক সহায়তা কর্মসূচির উদ্যোগ নেয়। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের হাতে প্রয়োজনীয় ইউনিফর্ম তুলে দেওয়া হয়, যাতে তারা পুনরায় স্বাভাবিক জীবন ও দায়িত্ব পালনে মনোনিবেশ করতে পারেন। অনুষ্ঠানটি শুধুমাত্র একটি দান কার্যক্রমে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল পারস্পরিক সহমর্মিতা, সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। সংশ্লিষ্ট প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আয়োজনে মানবিক মূল্যবোধ, সামাজিক সংহতি এবং দুর্যোগকালে একে অপরের পাশে দাঁড়ানোর গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মীরা আমাদের নীরব প্রহরী। তাদের জীবনে কোনো বিপর্যয় এলে তা কেবল ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং সমাজের সামগ্রিক স্থিতির উপরও প্রভাব ফেলে। সেই উপলব্ধি থেকেই জানা যায় লংতরাই সহায়তায় উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া বরাবর দেখা গেছে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা তাদের কার্যক্রমের অবিচ্ছেদ্য অঙ্গ। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহানুভূতি ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন লংতরাইয়ের ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ এবং জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ ও অন্যান্য কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমরা যখনই শুনতে পেরেছি যে এখানে এই ধরনের একটা অগ্নিসংযোগ হয়েছে, আমাদের এই ফাঁড়িতে আমরা যোগাযোগ করি এবং আমাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস তারই অঙ্গ হিসাবে আমরা তৎক্ষণাৎ এখানে যে দায়িত্বপ্রাপ্ত ওসি সাহেব আছেন ওনাকে আমরা বলি যে আমরা ওদের পাশে আছি, যে কোনো ধরনের সাহায্য আমরা এই পুলিশ কর্মীদের আমরা করতে চাই। আমরা মনে করি যে এই যে সহযোগিতা, আজকে আমরা প্রায় 12 জনের যে ড্রেস এবং জুতা, যা যা ওদের ব্যবহার্য যতগুলি জিনিস আছে আমরা আজকে ওদেরকে হাতে তুলে দেব। এটা কোনো সাহায্য বা দান নয়, এটা একটা পারস্পরিক সহমর্মিতা এবং আমাদের একটা কৃতজ্ঞতা প্রকাশ লংতরাই পরিবারের।